শুক্রবার ছুটির দিনে সারা দেশের বাজারগুলোতে সরবরাহ থাকলেও সব সবজির দাম আবারও বেড়েছে। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। তবে আলু, শসা ও টমেটোর দাম এখনও নাগালের মধ্যে। এছাড়া মাছ, মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামেই। তবে ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ায় মুরগির দাম কমেছে। এই অবস্থায় বরাবরের মতো বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের বাজারে সবজির দাম এখনও সাধারণের নাগালের বাইরে। বাজারে কাঁকরোল ১২০, বেগুন ৮০, ঝিঙা ১০০, পটল ৮০, আলু ২৫ ও টমেটো ৫০ টাকা বিক্রি হচ্ছে। বাড়তি পেঁয়াজের দামও। তবে গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের দাম কমেছে। এছাড়া সরবরাহ কম থাকায় অনেকটাই অস্থির মাছের বাজার। ১০০ টাকা পর্যন্ত বেড়েছে সামুদ্রিক মাছের দাম। ডিমের দাম কয়েক সপ্তাহ ধরে ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুরগির দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। আমাদের চট্টগ্রামের যে সবজিগুলোর চাহিদা বেশি, সেই জন্য একটু দামও বেশি। বাইরে থেকে সবজিগুলো যখন আসবে তখন এগুলোর দাম কমে যাবে। সবজির দাম বাড়তি, অত্যধিক বাড়তি, কারণ আসলে নাগালের বাহিরে। আর সামুদ্রিক মাছ না থাকাতে মাছের দামও বাড়তি। সামুদ্রিক যখন আবার সাগরের মাছটা অ্যাভেলেবেল চলে আসবে, আবার দামটা আগের মতো চলে আসবে। কুমিল্লার বাজারে বাড়ছে গ্রীষ্মকালীন সব ধরনের সবজির দাম। গরমে ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে মুরগি, এতে কমেছে মুরগির দাম। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে সরকারের মনিটরিং ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন ক্রেতারা। ময়মনসিংহে শাকসবজির বাজার স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজ, ডিম ও তেলের দাম। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে হালি প্রতি ৫ টাকা, পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা, আর ভোজ্য তেলের দাম বেড়েছে লিটার প্রতি ১৪ টাকা। ডিমের দামটা আপনার গেল সপ্তাহে থেকে এক সপ্তাহের ভিতরে আগে ৪০ টাকা বিক্রি করতাম, এখন ৪৫ টাকা বিক্রি করতে হইতেছে। আর পেস্টটা হইতেছে আপনার আগে ৩৫ থেকে ৪০ টাকা বিক্রি করা হইতো, এখন পেস্টটা ৫৫ টাকা বিক্রি করা লাগতেছে। মানিকগঞ্জের বাজারে কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। তবে কিছুটা কমেছে ঢেঁড়স, করলা, শসার দাম। এদিকে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আমাদের যে কন্টিনিউয়াসলি যে বাজার, সেই বাজারে নাগালের মধ্যে, কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা এখনো বাইরে। বাজার মনিটরিং নাই, ইচ্ছা মতো যে পারে দাম হাঁকাইয়া নিতেছে। এদিকে ফরিদপুরের হাটবাজারে কোনো পণ্যের দাম বাড়েনি। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সবজি সহ সব ধরনের নিত্যপণ্য। শরীফ আজাদ প্রীতম, ৭১।